গরম ধোয়াটা খিচুড়ির মতন হয়তো আর কোনো খাবার হতে পারে না। হ্যাঁ জ্বর হচ্ছে ইঞ্জেকশন। লক্ষ্মী মা তুমি বলো কি মা? হচ্ছে আমার পেঁয়াজ জমি, আর এই যে এখন আমি রসুন গাছ লাগাবো, আর এখানে দুটো আলু গাছ আছে, আলু গাছ লাগাবো, আর এখানে টমেটো গাছ লাগিয়েছি দেখো। আর এই যে এটা না একটা পদ্ম ফুল গাছ, তল পদ্ম, তো এটা ডাল থেকে কিন্তু হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো জানিও, সবাইকে জানাই গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আজকে 3টের সময় ঘুম ভেঙেছি, আর একদম ঘুমাইনি, ওই জন্য দেখো সকালবেলা একদম উঠে পড়েছি। এখন বাজে 6:30, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো হালকা হালকা কিন্তু দেখতে রোদ বেরিয়েছে, এখন 6:30 মতন বাজে। তাড়াতাড়ি করে ঘুমোলে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়, আর ওই যে 1টা-2টোর সময় ঘুমালে পরে তো ওই ঘুম থেকে উঠতে 8টা-9টায় বেড়ে যায়, তাই না? কালকে না খুব তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, দোকান বন্ধ ছিল, ওই জন্য কিন্তু রান্না বান্না করে রাত্রেবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে 3টের সময় বললাম, আমি তো ঘুম ভেঙেছে, আর না একদম ঘুম পাইনি, ওই যে ঘুমে পুষিয়ে গেছে, ওই জন্য আর ঘুম আসছিল না। তারপরে এই যে দেখো আমার হচ্ছে জানলার উপরে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, জানো তো, নার্সারির থেকে 5 টাকা দিয়ে একদম ছোট্ট ছোট্ট চারা গাছ এনেছিলাম, একদমই ছোট। ওই তারপরে সেগুলোকেই কিন্তু এই যে এত বড় করেছি এতদিন ধরে, তো এইগুলোই এখন বড় টবে এখন দেবো, ওর জন্য কিন্তু সকাল সকাল কিন্তু ছাদে চলে আসলাম। আর জানো সকালবেলা উঠলে পরে কিন্তু এত সুন্দর মিষ্টি একটা ওয়েদারে দেখা পাওয়া যায়। আর সত্যি কথা বলতে জানো তো, বিয়ের আগে কিন্তু এত সুন্দর ওয়েদারে দেখা পেতামই, ওই সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে আর কি পড়তে যাওয়া হতো। আর এই বিয়ের পরে উঠে তো মানে বিয়ের পরে কিন্তু এরকম সকালবেলা ঘুম থেকে ওঠাই হয় না, যেহেতু বাড়িতে কেউ সবাই ঘুমিয়ে থাকে, আর আমি একা একা ঘুম থেকে উঠে কী করবো, ওর জন্য হচ্ছে ঘুমিয়ে থাকতে থাকতে সেই অভ্যাসটা হয়ে গেছে। তো দেখো কি দারুণ লাগছে না আকাশটা। তো চলো তাড়াতাড়ি করে দেখো আমি গাছগুলো লাগিয়ে ঠাগিয়ে তারপরে এই যে কাচাকুচি করতে চলে এসেছিলাম। ওই যে অল্প কটা জামা কাপড় ভিজিয়েছিলাম রাত্রেবেলা, তো তারপরে যে দেখো সকালবেলা উঠেই আর কি জামা কাপড়গুলো কিন্তু কেচেছিলাম। আর এত সুন্দর ওয়েদারটা লাগছে তোমাদেরকে হয়তো বলে হতে পারবো না। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না শরীরটাও খুব ভালো লাগে, জানো তো। আর এই যে দেখো কটা রসুন গাছের চারা লাগাবো এখন, তো এই যে রসুন গাছের চারাগুলো লাগিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি কিন্তু হচ্ছে পেঁয়াজ গাছের চারা লাগিয়েছিলাম, আর পেঁয়াজ গাছটা দেখো কত বড় বড় হয়ে গেছে, আর কদিন পর কিন্তু পেঁয়াজকালি খাওয়া যাবে, তো বেশ ভালো লাগছে। আর এদিকে টমেটো গাছও লাগিয়েছি, আর এখানে এই যে এটা হচ্ছে স্থলপদ্মর আর কি ডাল লাগিয়েছিলাম, সেগুলো দেখো কিন্তু কচি কচি ডাল ছেড়ে দিয়েছে। আসলে ওই যে তোমাদেরকে আগের ব্লগে তো শেয়ার করেছিলাম, নার্সারির থেকে একটা পদ্ম ফুলের গাছ এনেছিলাম, সেটাতে হচ্ছে মানে সিঙ্গেল আর কি পদ্ম ফুল ফোটে, মানে জবা ফুলের মতন যে পদ্ম ফুল ফোটে না, জবা ফুলের মতন পদ্ম ফুলগুলো ওরকম টাইপের আর কি ফোটে, ওই ডবল প্যাটেলের ফোটে না, ওর জন্য মনটা বড্ড খারাপ হয়ে গেছিলো। পাশের বাড়ির থেকে ডাল এনে কিন্তু লাগিয়েছিলাম, আর দেখো সুন্দর মতন কিন্তু ডালগুলো ছেড়ে গেছে। আর এদিকে আমার ডালিয়া গাছ লাগানো হয়ে গেছে, আর একটা টমেটো গাছও লাগিয়ে দিয়েছি। টমেটো গাছটা বড় টবের মধ্যে ছিল, একটা মানে সিঙ্গেল টবের মধ্যে এখন লাগালাম। আর দেখো আমার হচ্ছে যেখানে আমি গাছ টাছ লাগাই অবস্থাটা কি, তো সব কিছুর পেছনেই কিন্তু মানে সুন্দর একটা জিনিসের পেছনে কিন্তু একটা অনেকটা পরিশ্রম কিন্তু প্রয়োজন, জানো তো। যেরকম দেখো ছাদ বাগান করি ঠিকই, কিন্তু এর পেছনে কিন্তু অনেকটা পরিশ্রমের মানে আর কি দিই, অনেকটা খাটনি দিই। এই যে মাটি তোলা, তারপর হচ্ছে মাটি ঝাড়া পোছা, মানে অনেক কাজ কিন্তু থাকে, কিন্তু শেষকালে ওই যে যখন হচ্ছে গাছে ছোটো ছোটো গাছে ফুল ফল ফোটে না, সেটা যে কতটা আনন্দ দেয় নিজেকে, মানে সেটা হয়তো সেই আনন্দটাকে কিন্তু লাখ টাকা দিয়েও কেনা যায় না। তো যাই হোক, তারপরে দেখো আমরা হচ্ছে সকালবেলা তো একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তোমার দাদা ভাইয়ের হচ্ছে ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার হচ্ছে ওটিতে গেছে বলে, ওর জন্য কিন্তু লেট হচ্ছিলো বলে আমরা না একটা জায়গায় এলাম, কখনো আসা হয়নি, নাম শুনেছে অনেকবার, কুলের পাটে মেলা, মানে কল্যাণী কুলের পাটের মেলা, তো অনেকে নাম শুনেছে, তো কখনো কিন্তু আমি আসিনি, জানো তো। তো দেখো সেখানে চলে এলাম, মেলা অবশ্য এখনো শুরু হয়নি, যে মন্দিরটা আছে ওই যাই দেখতে এলাম। কি শ্রীকৃষ্ণ বাবা, মাছ আছে, কি নামবে না, নামবে না। হ্যাঁ কি হয়েছে, করো চলো। চলো গো, না না বাবা, কালী মা, লক্ষ্মী মা, তুমি বলো কি মা? সরস্বতী, এটা লক্ষ্মী মা, মা এটাও লক্ষ্মী মা, এটাও লক্ষ্মী মা, এটা শিব ঠাকুর, এটাও লক্ষ্মী মা, সরস্বতী,
এটা কালী না, আমি কালিমা। তারপর কিন্তু তোমার দাদাভাই ডাক্তার দেখানোর পরে আমরা বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে গিয়ে স্নান টান সেরে পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখন চলে এলাম মাকে নিয়ে ডক্টর দেখাতে। ডক্টর কাছে আমি কি হয়েছে? হ্যাঁ জ্বর হয়েছে, ইঞ্জেকশন দেবে? তার সাথে চিনি কোথায়? আসলে মার না অনেকদিন ধরেই শরীরটা খারাপ। আমরাও যে বিয়ে বাড়ি গেছিলাম মানে মাসির বিয়ে, তারপরের দিনই হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছিলাম, যেহেতু মার অনেকটা শরীর খারাপ ছিল ওর জন্য। তারপরে হচ্ছে ভালো ডাক্তার পাচ্ছিলাম না বলে দেখানো হয়নি। ওই কল্যাণীতে আবার একটা ভালো ডাক্তার আছে, তো সেটাই আর কি দেখাতে যাচ্ছি। তো সকালবেলা কিন্তু কল্যাণীতেই গেছিলাম তোমার দাদাভাইকে আর কি ডাক্তার। এখন রেডি হয়ে গেছি, চিনি এখনও ঘুম থেকে ঘটিনি, এখন 6:30 মতন বাজে। আর আজকে রবিবার, চিনি গানের ক্লাস আছে, তো দেখি চিনিকে ডাকি, চিনি ওঠে নাকি। চিনি, মামা চিনি ওঠো বাবা, গানের ক্লাস আছে তো। তারপরে মা আর মেয়ে মিলে কিন্তু গানের ক্লাসে চলে গেলাম। এই যে দেখো গানের ক্লাসে চলে এসেছে। গানের ক্লাসে আসতে একটু লেট হয়ে গেছে বলে দেখলাম গানের ক্লাস তো কিন্তু শুরু হয়ে গেছিলো। আর এই যে চিনি দুষ্টুমি শুরু হয়ে গেছে, নিজের সারগাম হয়ে গেছে। তারপরে এই যে ফোনটাকে নিয়ে যা তা অবস্থা করে ফেলেছে, ভিডিও একাই যে এই ভিডিওগুলো দেখছো না, এগুলো কিন্তু আমার হাতে ছিল না, ফোনটা চিনির হাতে ছিল। আর চিনি যা পেরেছে তাই আর কি ভিডিও করে থুয়ে দিয়েছে। দেখো দেখতেই পাবে তোমরা যা করেছে। দেখতেই পেয়েছো চিনির হাতে ফোন থাকলে কি অবস্থা করে, যা তা ভিডিও করে বেরিয়েছে। যাই হোক, তারপরে গানের ক্লাস হয়ে গেছে। চিনি এখন চিনির স্নিগ্ধা দিদির সাইকেলে করে কিন্তু একটু চিনিকে এগিয়ে দিচ্ছে। তো চলো আমরা এখন বাড়ি চলে যাব। আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ এই যে রাত্রেবেলা গরম গরম খিচুড়ি করে ফেলেছি, একদম ঠান্ডার মধ্যে গরম গরম অনেক ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে দারুণ করে। আর এই যে বেগুন ভাজা। এই শীতকালে গরম গরম ধোয়াটা খিচুড়ির মতন হয়তো আর কোনো খাবার হতে পারে না। ফ্যান্টাস্টিক, নিজে রান্না বলে বলবো না, সত্যি দারুণ হয়েছে। বেগুন ভাজা দিয়ে মানে মনের মতো হয়েছে খিচুড়িটা আমার, যেমন চেয়েছিলাম পুরো তেমন। দারুণ দারুণ। টু গুড। সত্যি হয়েছে। তবে মিথ্যা বলছিলাম নাকি, সত্যি সত্যি ভালো হয়েছে।